আসসালামু আলাইকুম, আমি রাব্বানি। আজকে আমি একটি ভিডিও করছি। ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যাতে সলিদারিতে de transport এর আবেদন আপনারা নিজেরা করতে পারেন বাসায় বসে অনলাইনে। অনলাইনে আবেদন করার যে সুবিধা সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সেটা কার্যকর হয়। তো অনলাইনে করা ভালো এবং আপনি স্বাবলম্বীভাবে বাসায় বসে করতে পারছেন। তো প্রথমে আপনার গুগলে যেতে হবে, যাওয়ার পর এখানে আপনি লিখবেন সলিদারিতে de transport। এটা লেখার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে তারিফিকেশন সলিদারিতে ট্রান্সপোর্ট একটা অপশন আসবে, এখানে আপনি যাবেন। যাওয়ার পর এটা যদি আপনার প্রথম আবেদন হয়, ঠিক আছে, তো এখানে আপনি দিতে পারেন faire une demande en ligne, একটি অনলাইন আবেদন, অথবা এটা এখানেও রয়েছে কিন্তু, হ্যাঁ, je fais ma demande en ligne। তো আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর তারা আপনাকে বলবে যে কী কী ডকুমেন্টস এখানে আপনার আপনার সাথে লাগবে আর কি এই আবেদনটা করার জন্য। সো আপনার নাভিগোটা আপনার সাথে লাগবে এবং আপনার যেই সিএমও থাকলে সিএমও অ্যাটেস্টেশন, কিংবা আপনি যদি আরএসআ পান তাহলে কাফের যেই অ্যাটেস্টেশন সেটা লাগবে। নাকা সো তো আমরা কমসে দিলাম। কমসে মানে শুরু করার পর এখন আমার নাম্বারটা দিতে হবে, নাভিগো নাম্বারটা দিতে হবে, যেটা আমি একটা দিয়ে করছি এখানে 29227345 29227345। এটা দেওয়ার পরে আমি এখানে জো কন্টিনিউ দিব। আমি কন্টিনিউ করি, এটা দেব। তো এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আপনার দেখতে হবে যে আপনি আসলে কোন পরিস্থিতিতে রয়েছেন। আপনার কি সিএমও রয়েছে, নাকি আপনার এরএসআর রয়েছে, নাকি আপনার এএসএস রয়েছে, নাকি সিএমও সে এবং এএসএস রয়েছে। এই চারটা অপশন এখানে রয়েছে। যদি আপনার সিএমও থাকে তাহলে এখানে দিবেন, যদি এরএসআ থাকে তাহলে এখানে দিবেন, যেটা মূলত বেশি প্রচলিত আর কি। তো আমরা এখন যার জন্য করছি তার সিএমও রয়েছে, আমরা তাহলে সিএমও এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা জো কন্টিনিউটা দেব। জো কন্টিনিউ দেওয়া হলো। এখন এখানে কি বলে, je dépose mon attestation। je dépose mon attestation মানে কি, মানে হচ্ছে আমি আমার অ্যাটেস্টেশন এখানে জমা দিই, অ্যাটেস্টেশন জমা দিই। সাধারণত আপনি কিন্তু এটা চিঠির মাধ্যমে পাঠাইতেন, এখন এটা অনলাইনে কিভাবে পাঠাইতে হয় এটা বুঝতে হবে। তো এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার যে অ্যাটাস্টেশনটা রয়েছে এটা আপনার স্ক্যান করে অথবা ছবি তুলে আপনার কম্পিউটারে রেখে দিতে হবে এটা, ঠিক আছে। স্ক্যান করে বা ছবি তুলে, এখানে দেখুন আমি এটা স্ক্যান করে রেখে দিয়েছি এখানে, ফারুক মানে শামস। তো এটা আমি এখানে স্ক্যান করে রেখে দিয়েছি। তো এই ডকুমেন্টটা আমার ওখানে নিতে হবে। সো এটা আমি দেখুন ওই ডেস্কটপে আমি স্ক্যান যে ফোল্ডার রয়েছে সেটার ভিতরে আমি এটা রেখেছি। আপনি এখানে ইমেজ আকারে রাখতে পারেন, আমি এখানে পিডিএফ আকারে রাখছি। সো ইমেজও পসিবল, আবার পিডিএফও পসিবল, আপনি ছবি তুলেও জাস্ট রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো এখানে পারকুরির যাবেন, পারকুরির, তারপরে এখানে এই যে দেখেন আমি স্ক্যান ফোল্ডারের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে যে এখানে ফারুক শামস এটা পেয়ে গেলাম, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে জো কন্টিনিউ দেবো, ঠিক আছে। দেখুন এটা চলে আসছে এখানে, ফারুক শামস পিডিএফ এখানে চলে আসছে, জো কন্টিনিউতে দিলাম। দেওয়ার পরে আমার দোসিয়াটা এখন রেডি করতে হবে। দোসিয়াটা রেডি করার জন্য এখানে আমার প্রেনম মানে হচ্ছে, আপনি দেখুন আপনার রেসিপিতে আপনার প্রেনম কি। সো প্রেনম হচ্ছে আমরা যার করছি তার হচ্ছে monsieur ফারুক শামস। তার এখানে দিতে হবে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, যেটা ঠিক আছে দিতে হবে জুন 6। আপনি ডেট অফ বার্থ দেওয়া শেষ হলো। তারপর এখানে আপনি আপনার এলাকার কোড পোস্টাল দিবেন, নাকি আপনি যে এলাকাতে থাকেন। তো উনি থাকছেন হচ্ছে শহরের নামটা দিতে হবে এখানে, ঠিক আছে। তারপর এখানে আপনি দিবেন হচ্ছে আপনার যেই মূল অ্যাড্রেসটা সেটা। তো অ্যাড্রেসটা কিভাবে দিতে হবে সেটা হচ্ছে যে অ্যাড্রেস হচ্ছে 20 Henri Dunant, d'accord। কমপ্লিমেন্ট অ্যাড্রেস অনেক সময় নাম্বার দেওয়া থাকে আপনার এর সময়। তো এখানে ওনার একটা নাম্বার রয়েছে, যেমন ধরুন না উনি দিবে হচ্ছে 6253092015, ঠিক আছে। আবার এখানে উনি আসেন হচ্ছে খোয়া রুজের মধ্যে, হ্যাঁ, খোয়া রুজ লিখে, আচ্ছা বড় হাতের লিখে, খোয়া রুজ ফ্রান্সেজ, সেটা আপনি লিখে দিলেন এখানে। ভলা, তো নাম্বার এটা আর খোয়া রুজ ফ্রান্সেজ। অ্যাড্রেসটা কীভাবে লিখেছি এটা একটু আবার ভালো করে দেখে নিন। এক্সট্রা যেগুলো থাকবে অ্যাড্রেসে এটা এখানে লিখবেন, আর এই রোডের নামটা এখানে লিখবেন, ঠিক আছে। এখন যে ভেরিফাই মন অ্যাড্রেস, এখন ওরা দেখুন এই যে ভেরিফাই করছে অ্যাড্রেসটা, এখানে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাড্রেসটা পাচ্ছেন, এই যে এই অ্যাড্রেসটা, ঠিক আছে। তো বে এই দেখুন
কি হয়েছে, আমি যে ভেরিফাই করতে দিয়ে আমি দেখি যে অ্যাড্রেসটা যেটা আমি ক্লিক করেছি এটা কিন্তু চলে আসছে। এটা তখন আমি দিলাম, এই যে দেখুন অ্যাড্রেস ভেরিফাই, তার মানে এটা সঠিক অ্যাড্রেস। ওকে, এটা হয়ে গেল আমার। হয়ে যাওয়ার পরে আমি এখানে ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেসটা দিব এখানে, আমার জন্য একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওকে, এখানে আবার পুনরায় কনফার্ম করতে হবে। একটা টেলিফোন নাম্বার আপনি চাইলে দিতে পারেন এখানে। 075-125-77955। এখানে আমি SMS পেতে চাই আমার এটা নিয়ে, ওইটা আপনি দিতে পারেন, ঠিক আছে। এখানে কি রয়েছে, ওই আজুতে মুজিফেলি মমদো, আপনার পরিবারে যদি কেউ থাকে আসলে 18 বছরের কম, মানে মূলত, তো তাদের নামও আপনি এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন। কিন্তু আমি যার জন্য করছি তার পরিবারে কেউ নেই, উনি একা এখানে সেলিবাতে, তো ওনার জন্য এতটুকু করাই যথেষ্ট। সো এটুকু পূরণ করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে জো কন্টিনিউর মধ্যে আমি ক্লিক করব, এবং ক্লিক করার পরে কিন্তু আমাকে এখানে পুরো ইনফরমেশনসগুলো আবার দেখাচ্ছে। হ্যাঁ, নিমেগো নাভিগোটা দেখাচ্ছে, ঠিক আছে কিনা চেক করে নেবেন। আমি সিএমও আছি, এটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে নাম, ডেট অফ বার্থ, ইমেল, এগুলো অ্যাড্রেস এখানে কিন্তু আবার নতুন করে দেওয়া হচ্ছে। তারপরে এখানে দেখুন একটা কোড রয়েছে, এই কোডটা চাপতে হবে এখানে 696। আর এখানে আপনি এটা দেওয়ার পরে আপনি এখানে কন্ডিশনসগুলো এভাবে করে অ্যাকসেপ্ট করছি, এটা আমি অ্যাকসেপ্ট করছি, দেখো। তো এটা দেওয়ার পরে আপনি শুধু ক্লিক করবেন হচ্ছে je confirme les informations et j'envoie la demande। সো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের আবেদনটা হয়ে গেল ওদের কাছে। এখানে লেখা votre demande a bien été prise en compte, un mail de confirmation vient de vous être adressé, votre demande a été enregistrée sous le numéro de dossier এটা। সো এটা হচ্ছে আপনার ডোসিয়ার নাম্বার তাদের এখানে, দেখো। এটাকে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন, বা আপনি ইনফরমেশনটা সেভ করে রেখে দিতে পারেন। পরবর্তীতে তাদের সাথে যখন যোগাযোগ করবেন তখন এই নাম্বারে যদি দেন তাহলে আপনাকে খুঁজে পেতে তাদের মানে সহজ হবে, যদিও সেখানে আপনি নাভিগো কার্ড দিয়ে করতে পারেন। এই টিউটোরিয়ালটা আমি করেছি যারা একটু কষ্ট হয় করতে পারে না তাদের জন্য, আমরা অনেকের জন্য করে থাকি এখানে। অনেকে হয়তো সহজেই করতে পারেন, তো তাদের উদ্দেশ্যে ভিডিও নয়, যারা করতে পারেন, যারা করতে পারেন না তাদের উদ্দেশ্যে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্যকে স্বাবলম্বী করে করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা